সবাইকে স্বাগত জানাচ্ছি এএনএম জিএনএম 2026 নার্সিং পরীক্ষায় সাফল্য বাংলার তরফ থেকে আরও একটা ফুল লেন্থ মক টেস্ট 115 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। আজকের এই ক্লাসে তোমরা দেখতে পাবে 2026-এর জন্য 115 নম্বরের মক টেস্ট, যেখানে তোমরা যেমন তোমাদের পরীক্ষায় আসে, যেমন ধরো জীবন বিজ্ঞান থেকে ফুল মক টেস্ট, ভৌত বিজ্ঞান থেকে ফুল মক টেস্ট, এছাড়াও যেমন তোমাদের জিকে থাকে, ম্যাথ থাকে, রিজনিং থাকে, সমস্ত টপিক থেকে আমরা কিন্তু 115 নম্বর মক টেস্ট নিয়ে এসেছি। প্রত্যেকে কিন্তু এইটা মক টেস্ট হিসেবে দেবে এবং কতগুলো পারছো, কতগুলো ভুল হচ্ছে সেটা কিন্তু আমাকে জানাবে। আমি কিছু তোমাদের কোয়েশ্চেন আনসার দেবো, সেটা তোমরা করবে এবং দেখবে এখান থেকে প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় হুবহু চলে আসছে। আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দেখাচ্ছি, দেখো। এএনএম জিএনএম 2022-এ আসা একটা প্রশ্ন শিফট 1-এর, এটা দিয়ে দিয়েছিল। এছাড়া দেখো 2023-এর একটা প্রশ্ন দিয়েছে, সেটাও কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দিয়েছে। আমি সেগুলো সব অ্যাড করে দিয়েছি এবং এই ক্লাসের শেষে তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে, সেই বিষয়ে আমি বলবো। অবশ্যই প্রত্যেকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর লাইক করো, কমেন্ট করো যে 2026-এর কোন কোর্সটা করতে চাও, এএনএম কোর্স নাকি জিএনএম কোর্স, তোমার টার্গেটটা কী আছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, তার সাথে বলি তোমাদের কিন্তু এই বছর অনেকে জিজ্ঞেস করে স্যার সিট সংখ্যা কতগুলো থাকবে। তো দেখো আমি এই তোমাদেরকে আগেই বলে দিই, গভর্নমেন্ট জিএনএম বা এএনএম টোটাল মিলে তোমাদের কিন্তু অলমোস্ট কিন্তু 4000-এর মতো, 4000 থেকে 5000-এর মতো কিন্তু সিট সংখ্যা থাকে, ঠিক আছে। ওকে, আর প্রাইভেট মিললে তখন তোমাদের তো কিন্তু 10,000-এর বেশি, 11,000 12,000 সব কিন্তু ভ্যাকেন্সি মিলে থাকে। তো যাই হোক, এই ছিল আমাদের বিষয়। এবার আমি ক্লাসটা শুরু করছি। প্রত্যেকে কিন্তু মন দিয়ে ভিডিওটা দেখবে এবং প্রত্যেকে কমেন্ট করবে। প্রথম প্রশ্ন দেখো, মানবদেহের বৃহত্তম পরিপাক গ্রন্থি কোনটি? পরিপাক গ্রন্থি, এটা কিন্তু 2022-এর শিফট 1-এর প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে কি যকৃৎ। দেখো তোমাদের পরীক্ষায় এরকম দিতে পারে যে আমাদের যদি বলে যে বৃহত্তম অঙ্গ কোনটি, বৃহত্তম অঙ্গ যদি দিত তাহলে লিভার হতো সঠিক উত্তর, লিভার, ঠিক আছে। এবং যদি লিভার না থাকতো স্কিন, অর্থাৎ চামড়াও কিন্তু সঠিক উত্তর। এটা তোমাদের পরীক্ষায় আসা প্রশ্ন, চামড়া বা স্কিন, ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসা প্রশ্ন। নেক্সট তোমাদের বলতে পারে যে বলো থাইরয়েড, তোমাদের যেমন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম জিজ্ঞেস করে, স্টেরয়েড গ্রন্থি হরমোন জিজ্ঞেস করে, প্রচুর ইম্পর্টেন্ট জায়গাগুলো। এটা কিন্তু তোমরা প্রত্যেকেই কমেন্ট করবে যে অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের নাম, যে কোনো 3টে নাম বলো, তাহলে কিন্তু আমি খুশি হব। নেক্সট কোশ্চেন, চলো পরবর্তী প্রশ্ন, পতঙ্গভোগ উদ্ভিদ কোনটি? পতঙ্গভোগ মানে যারা পতঙ্গকে খেয়ে বেঁচে থাকে। 4টে অপশন আছে, স্বর্ণলতা, কলসপত্রী, চন্দ্রমল্লিকা, ফার্ন। সঠিক উত্তর কি? কলসপত্রী হবে সঠিক উত্তর, অপশন নাম্বার বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা তোমাদের 2023-এ আসা প্রশ্ন। আমি ঝটপট করবো এবার, আর সময় নেই কারণ অনেকগুলো প্রশ্ন থাকে, আর আমরা কিন্তু চেষ্টা করি আধ ঘন্টা থেকে 1.25 ঘন্টার মধ্যে পুরো 115 নম্বর শেষ করে দেওয়ার। হ্যাঁ, এখানে হয়তো অনেকেই দেখবে আরও অনেক আমাকে দেখে এখন শুরু করে দিয়েছে, হ্যাঁ এখানে 115 নম্বর মক টেস্ট। তো সব আমার প্রথম থেকেই শুরু করা, তোমরা যারা আমাকে ফলো করো তারা জানোই, সবার আগে আমি শুরু করেছি। ওরা 2-3 ঘন্টা ধরে করাচ্ছে, কিন্তু মক টেস্ট 2-3 ঘন্টা হলে পরীক্ষা দেবে কী করে? ওই জন্য আমি কম সময়ের মধ্যে তোমাদেরকে মক টেস্ট সলভ করে দেখাই। প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তাকে? সঠিক উত্তর দেখো ল্যামার্ক, ডারউইন, মেন্ডেল না ওপারেন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হচ্ছে ডারউইন। তোমাদের এখান থেকে ধরা বাঁধা একটা প্রশ্ন আছে, ল্যামার্কের মতবাদ, ডারউইনের মতবাদ, মেন্ডেলের মতবাদ, ল্যামার্কের মতবাদ, এখান থেকে কিন্তু একটা ধরা বাঁধা প্রশ্ন আছে, প্রত্যেক বছর দেয়। নেক্সট কোশ্চেন দেখো, কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায়? ক্রোমোজোমগুলি স্পষ্টভাবে দেখা যায় সেটা হচ্ছে মেটাফেজ দশায়। তোমরা যারা মক টেস্ট দেবে না, আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তো 9609122622 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের ডিটেলসটা বলে দেবো মক টেস্টের জন্য, মাত্র 200 টাকা ফিস। নেক্সট কোশ্চেন, মানুষের শুক্রাণুর সংখ্যা কত জোড়া ক্রোমোজোম থাকে? শুক্রাণুতে কিন্তু তোমাদের 23 জোড়া, অর্থাৎ অপশন নাম্বার বি সঠিক উত্তর। অ্যাড্রেনালিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অ্যাড্রিনালিন গ্রন্থিকে কিন্তু আপদকালীন হরমোন বলা হয়, এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে। আর এই অ্যাড্রিনালিন গ্রন্থি কোথা থেকে নিঃসৃত হয় বলো দেখি, কার জানা আছে? সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু আমাদের দেখতে পাচ্ছি সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন চলে যাবো, দেখো কি হচ্ছে, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? সব থেকে সোজা প্রশ্ন। দেখো এই প্রশ্নটা আমরা কিন্তু সলভ করবো এবং খুব মজা করে সলভ করবো। সঠিক উত্তর কি? ব্লাড প্রেশার মাপা হয় স্পিগমো ম্যানোমিটার, অপশন নাম্বার সি সঠিক উত্তর। এবার আমরা পরপর করে বাকিগুলো দেখে নিই, কারণ এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। প্রথম হচ্ছে কি, দেখো ব্যারোমিটার, ব্যারোমিটারের মাধ্যমে কী মাপা হয়? বায়ুর চাপ মাপা হয়, ঠিক আছে, বায়ুর চাপ বা গ্যাসের চাপ, গ্যাসের চাপ বলে ভালো, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে গিয়ে ব্যারোমিটার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো কি দিয়েছে, এই পরেরটা কি আছে দেখো, হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারের মাধ্যমে কী মাপা হয়? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। ওকে, নেক্সট স্টেথোস্কোপ, স্টেথোস্কোপের মাধ্যমে কী মাপা হয়? আমরা বলো, এটা তোমরা কমেন্ট করো, আমি আর বলবো না। স্টেথোস্কোপ কোন কাজে লাগে? আমরা দেখি না ডাক্তারদের গলায় ঝোলানো থাকে, ওটাকে স্টেথোস্কোপ বলা হয়। কী মাপা হয় এটা দিয়ে? বলো, ফটাফট কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে,
ফ্লোয়েম কলার প্রধান কাজ কি? ফ্লোয়েম কলার প্রধান কাজ দেখো, জাইলেম এবং ফ্লোয়েম দুটো পরিবহন রয়েছে উদ্ভিদের ক্ষেত্রে। তো ফ্লোয়েমের মাধ্যমে ফল মানে খাদ্য পরিবহন করা হয়, এটা ব্যাস মনে রেখো, তাহলে অপশন নাম্বার বি সঠিক উত্তর। আর জল পরিবহন করা হয় জাইলেমের মাধ্যমে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষা দিচ্ছে। কোন ভিটামিন জলে দ্রবণীয়? দেখো এটা তোমাদের জিএনএম 2025 আসা প্রশ্ন, লেখা হয়নি, লিখে নেবে 2025 এনএম জিএনএম আসা প্রশ্ন। এবার কোশ্চেন অনুযায়ী আমাদের বুঝতে হবে যে কি বলতে চেয়েছে। আমরা প্রথমে দেখে নেব যে জলে দ্রবণীয় মানে কি। ভিটামিন জলে দ্রবণীয় মানে হচ্ছে যেগুলো জলে মানে এক প্রকার বলতে পারো মিশ্রিত হয়ে যায়। চারটের মধ্যে দেখো আমরা জানি ভিটামিন বি, সি, এরকমভাবে অনেকগুলো আছে, 6টা ভিটামিনের নাম আছে। তার মধ্যে বি আর সি এই তিনটে কিন্তু, বি আর সি এই দুটোই কিন্তু হচ্ছে গিয়ে কি না জলে দ্রবণীয়, ঠিক আছে, বি আর সি। তাহলে দেখো চারটে অপশনের মধ্যে কোথায় আছে? এখানে কিন্তু, এখানে ভিটামিন কে নয়, এটা ভিটামিন সি, এই যে এটা সঠিক হতো, অপশন নাম্বার সি এখানে কিন্তু দেওয়া আছে। আর আরেকটা কী বললাম, যদি ভিটামিন সি না থাকতো, বি থাকতো, এটাও কিন্তু আমাদের জলদ্রবণীয় হতো। বাকি যা যা থাকবে এ, তারপরে তোমার ডি, তারপর কে, তারপর এগুলো সবই হচ্ছে কি, এগুলো সবই হচ্ছে কি ফ্যাটে দ্রবণীয়, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট, মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? মাছের হৃৎপিণ্ডে কিন্তু থাকে টোটাল 2টো প্রকোষ্ঠ, অপশন নাম্বার এ সঠিক উত্তর। নিউক্লিয়াসকে আবিষ্কার করেন? নিউক্লিয়াস আবিষ্কার করেছেন কে? তার দেখো রবার্ট ব্রাউন, সঠিক উত্তর হবে অপশন নাম্বার। আচ্ছা, রবার্ট হু কি আবিষ্কার করেছেন? কমেন্ট করো, ফটাফট কমেন্ট করো। নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রের নাম কি? মানে উদ্ভিদরা কতটা চলাফেরা করছে সেটা কিসের মাধ্যমে মাপা হয়? কেসকোগ্রাফ, অপশন নাম্বার বি। এবং এই কেসকোগ্রাফ যন্ত্র দিয়ে কিন্তু যে ব্যক্তি, তার নাম হচ্ছে কি, ওই ব্যক্তির নাম কি ভুলে গেলাম, আচার্য জগদীশচন্দ্র রায়, তাই না? তিনি কিন্তু এই যন্ত্র দিয়ে কিন্তু উদ্ভিদের মানে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। অপশন নাম্বার কিন্তু কেসকোগ্রাফ সঠিক করতে হবে। সিসমোগ্রাফির মাধ্যমে কী মাপা হয়? সিসমোগ্রাফির মাধ্যমে, তোমার এটা কমেন্ট করবো। নেক্সট কোশ্চেন দেখো, কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীটির নাম কি? কালাজ্বর যিনি সৃষ্টি করছেন অ্যাকচুয়ালি একটা মাছি দ্বারা তো সৃষ্টি হয়, সেটা কোন মাছি? দেখো যে লিসম্যানিয়া ডোনোভ্যান্ডি, এটাই সঠিক উত্তর হবে। এটা ভাইরাসের নাম, মানে এটা যেটার ফলে তৈরি হচ্ছে সেটার নাম দেওয়া হয়েছে। সুতরাং এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখো। নিজের এই পিডিএফটা যারা পাবে প্রিন্ট আউট করে তোমরা পড়তে পারো। ফেসবুক পেজে তোমরা কিন্তু পেয়ে যাবে, সাফল্য বাংলা বলে সার্চ করবে, 1 নম্বর 2 নম্বর মধ্যে দেখবে আমার লোগো দেওয়া থাকবে, চ্যানেলের লোগো সাফল্য বাংলা, সেখানে তোমরা জয়েন করলেই দেখবে এই পিডিএফ পেয়ে যাবে। আজকে পাবে না, যেদিনই তুমি 100টা লাইক 100টা কমেন্ট কমপ্লিট করে দেবে, দেখবে তার পরের দিনই বা সেই দিনই আমি কিন্তু দিয়ে দেবো। সেটা আজকেই করে দাও, আজকে করে দিলে আজকেই পেয়ে যাবে। আর যদি 2 দিন 3 দিন লাগাও তো 2-3 দিনই পরেই পাবে। আমি কিন্তু খুব এই দিকে খুব স্ট্রিক্ট, আমি না দেখবো, যতক্ষণ না দেখবো যে হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা পাবে না। যেই হয়ে যাবে তুমি নিশ্চিত থাকো, তুমি কিন্তু পেয়ে যাবে। তোমার বাড়িতে দরকার হলে তোমার বাড়িতে দিয়ে আসবো, ঠিক আছে, কিন্তু লাইক শেয়ারগুলো করতে হবে, এটা তো তোমাদের কর্তব্য ভাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, মস্তিষ্কে আবরণকে কী বলা হয়? কোশ্চেনটা কতবার রিপিট হয়েছে বলো, কতবার রিপিট হয়েছে? তাহলে কোশ্চেনটার সঠিক উত্তর কী হবে? দেখো, মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে গিয়ে মেনিনজেস, অপশন নাম্বার সি সঠিক উত্তর। প্লুরা কার মানে আবরণের নাম, কোন অঙ্গের আবরণের নাম প্লুরা? আর পেরিকার্ডিয়াম, এইটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম, তোমাদের দায়িত্ব কমেন্ট করা। তোমরা কিভাবে কমেন্ট করবে, এবং দেখো তোমাদের কমেন্টগুলো কিন্তু সবাই পড়ে, অবশ্যই কিন্তু কমেন্টগুলো করবে। এইগুলোই তোমাদের পরীক্ষায় দেখবে ঘুরিয়ে পিছিয়ে দিচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, সালোক সংশ্লেষ, এটা বানানটা ভুল, তালবিষ নয়, দন্তস্ব হবে। সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে? আলোক দশা ঘটে হচ্ছে কি কোথায় না, হচ্ছে গ্রানাই ঘটে, অপশন নাম্বার বি সঠিক উত্তর। আর স্ট্রোমায় কি হয়? অন্ধকার দশা ঘটায়, এটাও তোমাদের পরীক্ষায় আসা প্রশ্ন। আমি বলছি না, যেগুলো দেয় না সেই টাইপগুলোকে বারবার করে আমি রিপিট করেছি, কারণ তোমাদের এখান থেকেই প্র্যাকটিস হবে। পরীক্ষায় দেখবে নতুন কিছু দেয় না, যেটা দিয়েছিল সেটাকে ঘুরিয়ে পিছিয়ে দেয় এবং ছেলেমেয়েরা পারে না। আমি আমার মক টেস্ট আছে এইভাবেই পড়াই। তো যাই হোক, মক টেস্ট ক্লাসের ব্যাচে। নেক্সট, কোন হরমোন রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে? রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে হচ্ছে ইনসুলিন। নেক্সট কোশ্চেন দেখো, এবং ইনসুলিন কম পরিমাণে কিন্তু সুগার রোগটা হয়। লোহিত রক্তগুণে গড় আয়ু কত? গড় আয়ু হচ্ছে 120 দিন। পরবর্তী প্রশ্ন দেখো, বিসিজি টিকা কোন রোগের প্রতিষেধক হিসেবে দেওয়া হয়? তো এটা হচ্ছে যক্ষা রোগ, অপশন নাম্বার বি সঠিক উত্তর। জাইলেম কলার মূল উপাদান, মৃত উপাদানটি কোন? মৃত উপাদান বলেছে, তো সঠিক উত্তর হচ্ছে জাইলেম তন্তু, অপশন নাম্বার ডি সঠিক উত্তর। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে? জিন অবস্থান করে যেখানে, সেখানে তাকে লোকাস বলে, অপশন নাম্বার বি সঠিক উত্তর। আচ্ছা, মাইটোসিস বিভাজনে কোন দশায় নিউক্লিয়াস অবলুপ্ত হয়? নিউক্লিয়াস অবলুপ্ত হয়ে যায় হচ্ছে গিয়ে কোন দশায় না, হচ্ছে প্রোফেজ দশায়, অপশন নাম্বার এ সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বাস্তুতন্ত্রের শক্তির উৎস কি? এটা সবাই জানি, সূর্য হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার আমাদের এখানে কিন্তু সঠিক উত্তর সি। আচ্ছা, নেক্সট, সূর্যে কোন কোন গ্যাস থাকে সেটা কমেন্ট করে জানাবে। কোন বিজ্ঞানী পেনিসিলিন আবিষ্কার করেন? খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? পেনিসিলিন আবিষ্কার করেছেন কে? ফ্লেমিং,
না লুই পাস্তুর, রবার্ট কোচ, না জেনার। তো দেখো পেনিসিলিন যিনি আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। অপশন নাম্বার এ সঠিক উত্তর। পক্ষী পরাগী ফুল কোনটি? পক্ষী পরাগী ফুল দেখো এখানে সঠিক উত্তর কী হবে? শিমুল হবে সঠিক উত্তর। অপশন নাম্বার সি সঠিক উত্তর। তিমির প্রধান রেচন অঙ্গ কোনটি? প্রধান রেচন অঙ্গ হচ্ছে কি ফুসফুস। অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, একটা বই বেরিয়েছে তোমরা জানো, এই বইটা দেখবে সব জায়গায় বিক্রি হচ্ছে এবং আমি বলতে পারি যে তোমাদের জিএনএম এনএম পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় দেখবে এরা যখন বই বের করে না দেখবে অন্য বই সব ফিকে হয়ে যায়। কেন কি? এই বইটার মধ্যে এত কিছু স্পেশাল জিনিস থাকে যেটা কিন্তু অন্য কোনো বই পাবে না। আমি এএনএম জিএনএমের কথা বলছি। 32টা প্র্যাকটিস সেট একটা বইয়ের মধ্যে আছে। সেই বইয়ের নাম হচ্ছে এক্সাম বাংলা অ্যাডভান্স মক ফাইটার। তোমরা হয়তো নামটা শুনে থাকবে, আমি একটু পরে ছবিটা দেখবে দেখাবো। এই দেখো, এই যে ছবিটা দেখছো এই বইয়ের ছবিগুলো সব কিন্তু বই আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ছবিটা এখানে ছোটো হয়ে আছে, বাস তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এই যে অ্যাডভান্স মক ফাইটার বইটা 32টা মডেল প্র্যাকটিস সেটের সাথে আর কী কী পাচ্ছ দেখো। পরীক্ষা প্যাটার্ন অনুযায়ী 32টা প্র্যাকটিস সেট, যেরকম পরীক্ষায় তোমাদের কোশ্চেন প্যাটার্ন দেওয়া হয়েছে সেরকমভাবে তৈরি করা হয়েছে। সেকেন্ড জিনিস দেখো, প্রত্যেকটা পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের শেষে ব্যাখ্যা দেওয়া আছে। অর্থাৎ যদি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয় তাহলে সেখান থেকেও তুমি কিন্তু উত্তর করতে পারবে। অর্থাৎ পরীক্ষায় কী হয়, যদি একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিল, হয়তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাই দিল কিন্তু ঘুরিয়ে দিল, তখন তুমি পারো না। তো এর জন্য যে ব্যাখ্যাটা সেটা কিন্তু এই বইয়ে দেওয়া আছে, যেটা কোনো বইয়ে তুমি পাবে না, আমার দেখা কোনো বইয়ে নেই, ঠিক আছে, একমাত্র এক্সাম বাংলা বইটাতে দেওয়া থাকে। নেক্সট হচ্ছে ফ্রিতে ওএমআর দেওয়া হয়েছে শুধুমাত্র। আচ্ছা এই ব্যাখ্যাটা বলে দিই, শুধুমাত্র হয়তো ভাবছো যে ফিজিক্যাল সায়েন্স, এই তোমার ম্যাথ বা এসবে হয়তো রিজনিংয়ে আছে, শুধু তাই নয়, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যাথ, ইংলিশ, জিকে প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেটা কোথাও পাবে না। আচ্ছা ওএমআর, ফ্রি ওএমআর, এটাও কিন্তু তুমি কোনো জায়গায় পাবে না। ফ্রিতে ওএমআর দেওয়া হয়েছে যেটা তোমরা ফিল আপ করে পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে পারো। 10/10 জেনারেল নলেজ মক টেস্টের জন্য কিন্তু বুকলেট দেওয়া হয়েছে, আমি তোমাকে দেখাচ্ছি বইটা ঠিক কেমন। এর সাথে ফ্রিতে পাবে এই যে স্টাডি ফ্রি স্টাডি বুকলেট। এই জেনারেল নলেজটা তোমরা কিন্তু ফ্রিতে পাবে। এটাও তোমাদের এই 48টা পেজ থাকবে এর মধ্যে, এবং এই পেজটা কিন্তু যদি ভালো করে পড়তে পারো না, জিকেতে যাদের দুর্বলতা, কারা কারা জিকেতে দুর্বল একটু কমেন্ট করো তো। যাদের জিকেতে দুর্বলতা হয়েছে 10-এ 10 হয়তো পাবে না, কিন্তু এইটুকু বলতে পারি যে স্কোর তোমার বুস্ট হবে। মানে 10-এ 10 পাওয়ার গ্যারেন্টি যে দেবে সে হচ্ছে মহা মূর্খ। কারণ জিকে কোনো দিন কেউ বলতে পারে না এর বাইরে দেবে না, কেউ বলতে পারে না। যদি কেউ বলে তার মানে সে মহা মূর্খ বা সে জানেই না। জিকেতে কখনোই 10-এ 10 পাওয়া যায় না, হয়তো যায় সেটা খুব রেয়ার কেসে, খুবই রেয়ার কেসে। তবে কম্পিটিটিভ পরীক্ষায় এটা গ্যারেন্টি দেওয়া যায় না, কখনোই কেউ প্রেডিক্ট করতে পারে না যে এইগুলোই আসবে। কিছু কিছু জায়গা তো থাকে, সেখানে আমি বলছি তোমার স্কোরটা বুস্ট হবে। মানে যেখানেতে তোমার স্কোর গিয়ে 2-3-এ দাঁড়াচ্ছিল, সেখানে আমি এটুকু বলতে পারি তোমার মিনিমাম স্কোর 6 থেকে 7-এর মধ্যে চলে যাবে। তাহলে সেই জায়গাটা তোমার কিন্তু মেকআপ হবে অনেকটা। আর তার সাথে কী পাচ্ছ দেখো, তার সাথে যেটা পাচ্ছ আমি একটু পর ছবিটা দেখিয়ে দেবো। দেখো তার সাথে বলছো পারফরমেন্স এভলিউশন অ্যান্ড প্রোগ্রেস গ্রাফ চার্ট। এটার মাধ্যমে তুমি তোমার স্কোর কত হচ্ছে, কতটা তুমি প্রোগ্রেস করেছো, না তোমার হচ্ছে ডিমোশন হয়ে গেছে না প্রমোশন হচ্ছে, সব তুমি দেখতে পাবে। স্বল্প মূল্যের রত্ন লাভ, সত্যি এইটার দাম কত শুনলে হয়তো অনেকে ভাববে যে এত কমে কী করে হতে পারে। মাত্র 300 টাকার দাম। এবং বলে রাখি এই বইটা কিন্তু এক একটা জায়গায় এক এক রকম প্রাইস পাবে, যেখানে কমে পাবে আমি বলবো সেখানেই অর্ডার দিয়ে দাও। ফ্লিপকার্ট, অ্যামাজন বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু এই বইটা কিনতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি ক্লিক করতে পারো, অথবা দেখবে এই ভিডিওতেই দেখবে একটা ছবি থাকবে, সেই ছবিতে ক্লিক করে তোমরা কিন্তু বইটা অর্ডার দিতে পারো। শপিং থেকে, ইউটিউব শপিং বলা হয়, ওখান থেকেও তুমি কিন্তু এটা অর্ডার দিতে পারো। আচ্ছা নেক্সট হচ্ছে অনলাইন বা অফলাইন দুটো মোডেই তোমাদের এটা উপলব্ধ রয়েছে। অর্থাৎ তুমি যদি মনে করো স্যার আমি অফলাইনে নেবো, তাহলে বইয়ের দোকানে গিয়ে খোঁজ নাও, বই দোকানে পেয়ে যাবে। যদি না পাও তাহলে অনলাইন দিয়ে দেবো, কারণ বাড়িতে বসে হয়তো তুমি পেয়ে যাবে 2 থেকে 4 দিনের মধ্যে। আমি যেমন 4 দিনের মধ্যে বইটা পেয়েছি, তো তুমি অনলাইনে দিতে পারো। যাদের অফলাইনে মনে হচ্ছে বাড়ির কাছাকাছি কোনো বইয়ের দোকান আছে, খোঁজ নাও। সব থেকে ভালো যদি বলো কলেজ স্ট্রিটে এসে খোঁজ নাও, ওখানে তুমি পাবে। আর অনেক জায়গায় কী হয়, বই হয়তো গিয়ে পৌঁছায় না, নতুন বই তো, আর এটা সব সময় স্টক হয়ে যায়, আউট অফ স্টক হয়ে যায়। মানে এত অর্ডার দেয় ছেলেমেয়েরা, এত অর্ডার দেয় যে এটা বইটা আউট অফ স্টক হয়ে যায়। আর একটা জিনিস দেখো, 4-5 দিনের মধ্যে হোম ডেলিভারি, যেটা আমি একটু আগে বললাম। এবার তোমাদেরকে দেখাই বইয়ের ভেতরে কী কী আছে। বইটা খুললেই দেখবে এরকম একটা 4th এডিশন দেওয়া থাকবে। হ্যাঁ, এই সমস্ত জিনিস দেওয়া আছে সিলেবাস সম্পর্কে, এবং কিছু জেনারেল বিষয় যেগুলো তোমাদের জানা দরকার সেগুলো দেওয়া আছে। এখানে স্ক্যানার দেওয়া আছে, স্ক্যান করলে তুমি তোমার বইটার ব্যাপারে আরও কিছু জানতে পারবে। এখানে দেখো অ্যান্সার কি, আমি যেটা দেখাতে যাচ্ছিলাম যে কোশ্চেনটা দেখো, একটা উত্তর আমি দেখাচ্ছি 7 নম্বর, দেখো সঠিক উত্তর দিয়ে দিয়েছে এবং তারপরে ব্যাখ্যা।
কেন এটা সঠিক উত্তর হলো তার পরিমাণে, তার পরিবর্তে এই কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে রেসপেক্টে। তো এগুলো কিন্তু তোমরা দেখতে পারো কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে, দেখো যে অ্যাজোটোব্যাক্টেরিয়া কেন হয়েছে না, সিউডোমোনাস এটি একটি মূলত একটি ডিউনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়া যা মাটির নিউট্রাইটকে আবার নাইট্রোজেন গ্যাসে পরিণত করে বাতাসে ফিরিয়ে দেয়। মাইক্রোপ্লাজমা এটি হলো কোষ প্রাচীরবিহীন ক্ষুদ্রতম পরিচিত জীব। এইভাবে তোমাদের কিন্তু ছোট করে এবং ব্যাখ্যা করে দেওয়া হলো। তোমাদের পরীক্ষা দিয়ে হলো যে বলো কোষ প্রাচীরবিহীন ক্ষুদ্রতম জীব কোনটি, তখন তুমি পড়েছো যে মাইক্রোপ্লাজমা, তাদের সঠিক উত্তরটা এইভাবে। এইটাকেই বলা হয় স্মার্ট পড়া। তুমি যেটা পড়ছো সেটাও পড়া, কিন্তু এটা হচ্ছে স্মার্ট পড়া, স্মার্ট স্টাডি, ঠিক আছে? এই স্মার্ট স্টাডি করতে হবে, তা নাহলে চাকরি বাকরি এখনকার দিনে হয় না। আর এই যে স্টাডি বুকলেট 10/10, আমি তো বলবো এই বইটার নাম হচ্ছে মিনি বুক। আমি দেখেছি মিনি বুক, এনারা বলছেন বুকলেট, আমি বললাম যেটা মিনি বুক রাখুন, কারণ বইয়ের কোনো অংশই কম না। কত সুন্দর করে দেখো তোমাদের পরীক্ষায় যেখান যেখান থেকে প্রশ্ন দেয় বিভিন্ন টপিক, দেখো প্রথম ভারতের মধ্যে প্রথম মহিলা, আমি তো আমার পেইড ব্যাচের স্টুডেন্টকে সবাইকে ধরে ধরে পড়িয়েছি, মুখস্থ করিয়েছি এবং ধরেছি। তোমরা করতে পারো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার দেখো আর কি কি আছে। এই বইটা তোমাদেরকে বলবো যে বইটা কিন্তু কিনে রাখলে হবে না, পড়তে হবে। এই যে ওএমআর বুকলেট, এই দেখো ওএমআর শিট তুমি ফিল আপ করবে, এই ওএমআরটা ফিল আপ করে তুমি কিন্তু তোমার নিজের স্কোর কত হচ্ছে সেটা বুঝতে পারবে, যে তোমার উত্তর কোনটা তুমি দিয়েছো, কোনটা সঠিক উত্তর। এভাবে তোমাকে একটা একটা করে দেখে নিতে হবে, দেখে তোমাকে মেলাতে হবে, নেগেটিভ মার্কিং সহ তুমি দেখে নেবে। আমি যদি তোমরা কমেন্ট করো যে স্যার ওএমআর শিটের উপর ভিডিও চাই, কমেন্ট করো। যদি এখানে আমি যদি অনেকের কাছ থেকে রেসপন্স পাই, আমি ঠিক বানিয়ে দেবো ওএমআর শিট কী করে ফিল আপ করতে হয়, ঠিক আছে? আর এখানে অনেকে ভুল করে ফেলে এবং ভুলের কোনো ক্ষমা নেই। এই ভুল মানে তোমার প্রচুর ভুল, আবার একটা বছর পর তোমাকে আবার পরীক্ষা দিতে হবে। তো যাই হোক, যদি কেউ নিতে চাও আমি বলবো কিনে নাও ঝটপট করে, আর দেরি করো না। নাম হচ্ছে অ্যাডভান্স মক ফাইটার, ঠিক আছে? মানে অ্যাডভান্সেই কিন্তু তোমাদেরকে তৈরি করে দেবে, তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স তৈরি হয়ে যাবে এই বইটা যদি প্র্যাকটিস করতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই, অনেক হলো, এবার নেক্সট কোশ্চেন চলে আসি। চলো বলছি, কর্টিসল হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত? কর্টিসল, দেখো এবার সঠিক উত্তর হচ্ছে অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে, অপশন নাম্বার সি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন চলে যায়, দেখো কি বলছে, উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেশন পদার্থ কোনটি? খুবই ইম্পর্টেন্ট, সঠিক উত্তর হচ্ছে রজন। তোমাদের পরীক্ষায় নাইট্রোজেন বিহীন, নাইট্রোজেন যুক্ত এই সমস্ত প্রশ্ন প্রচুর দেয়। পিটুটারি গ্রন্থি কোথায় অবস্থিত? পিটুটারি গ্রন্থি কিন্তু আমরা সবাই জানি মস্তিষ্কে আছে, তাই না? মস্তিষ্কের কোথায় আছে এটা কমেন্ট করে জানো তো, কোথায় আছে? নেক্সট কোশ্চেন দেখো, রক্ততঞ্চনে সাহায্যকারী খনিজ মৌল কোনটি? রক্ততঞ্চনে সাহায্যকারী যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম, অপশন নম্বর বি সঠিক উত্তর। মানবদেহের দীর্ঘতম পেশি কোনটি? মানবদেহের দীর্ঘতম পেশি হচ্ছে কি না, এটা সঠিক উত্তর হচ্ছে কি সার্টোরিয়াস, ঠিক আছে? সার্টোরিয়াস সঠিক উত্তর হবে। আচ্ছা, জীবন বিজ্ঞান ক্যাটাগরি 1 শেষ, ক্যাটাগরি 2 চলে যাবে। এবার আমাদের 31 নম্বর থেকে 40 নম্বর পেজ পর্যন্ত, মানে কোশ্চেন পর্যন্ত ক্যাটাগরি 2 এর কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলে যাও, কি বলছে দেখো, নিচের কোনগুলি ডিএনএর অংশ? ডিএনএর অংশ কোনগুলো? দেখো সঠিক উত্তর কী হবে? অ্যাডেনিন হবে সঠিক উত্তর, গুয়ানিন হবে সঠিক উত্তর এবং ইথাইমিন। এটাও তোমাদের পরীক্ষায় ঠিক দেখবে, এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় এসেছে বা আসবে, এইরকম একদম ধাঁচের তৈরি করা, সেই ধাঁচগুলো তৈরি করা। বায়ুবাহিত রোগ কোনগুলি? বায়ুবাহিত রোগ, দেখো সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দেখো অবশ্যই যক্ষা হবে, ইনফ্লুয়েঞ্জা হবে এবং কিন্তু চিকেন পক্স, এই তিনটে সঠিক উত্তর হবে। প্রোটিনযুক্ত হরমোন কোনটি? প্রোটিনযুক্ত হরমোন, দেখো এটা সঠিক উত্তর হচ্ছে গিয়ে ইনসুলিন সঠিক উত্তর হবে, গ্লুকাগন সঠিক উত্তর হবে এবং এইচটিএস, অর্থাৎ এইচটিএস এর ফুল ফর্ম কি? এইচটিএস, সরি এসটিএইচ, এসটিএইচ, স্টিমুলেটিং হরমোন, তাই না? এটা এসটিএইচ। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, একবীজপত্রী উদ্ভিদ কোনটি? একবীজপত্রী উদ্ভিদ, দেখো এটা সঠিক উত্তর কী হবে? একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ কি? দেখো সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন এ, ধান হবে সঠিক উত্তর, গম হবে এবং ভুট্টা হবে সঠিক উত্তর, ছোলা কিন্তু নয়। নেক্সট দেখো, কোনগুলি ক্ষারীয় হরমোন? ক্ষারীয় হরমোন কিন্তু এখানে আমি একটাই উত্তর লিখেছি, সাইটোকাইনিন সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, রেচন অঙ্গ এবং প্রাণীর সঠিক জোড়া নির্ণয় করো। পতঙ্গ, ম্যালপিজিয়ান নালিকা, কেঁচো, নেফ্রিডিয়া, আরশোলা, শিখাকোষ না অ্যামিবা, কুঞ্চিত গহ্বর। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অবশ্যই অপশন নাম্বার এ ঠিক আছে, পতঙ্গ, ম্যালপিজিয়ান নালিকা হবে। কেঁচো, নেফ্রিডিয়া একদম সঠিক উত্তর, আমরা সবাই জানি। এবং লাস্ট যেটা করবো সেটা হচ্ছে যে এইটা অ্যামিবা, সংকুচিত গহ্বর, এই তিনটে কিন্তু সঠিক উত্তর। নেক্সট, যৌন জনন প্রক্রিয়ার একক কী? যৌন জনন প্রক্রিয়ার একক হচ্ছে গ্যামেট, অবশ্যই সঠিক উত্তর হবে জাইগোট, অপশন নাম্বার বি এবং সি দুটোই কিন্তু সঠিক উত্তর, স্পোর্ট ফোর না, এটাই কিন্তু সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনগুলি লোহিত রক্তকণিকার সম্পর্কে সঠিক? লোহিত রক্তকণিকার সম্পর্কে সঠিক হচ্ছে উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, নিউক্লিয়াসবিহীন এবং আয়ু হচ্ছে 120 দিন এবং হচ্ছে কি হিমোগ্লোবিন থাকে, এই তিনটে সঠিক উত্তর। স্টেরয়েড ধর্মী হরমোন কোনগুলি? খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য,
এটা বারবার দিচ্ছি সেই জন্যই। দেখো টেস্টোস্টেরন একটা সঠিক উত্তর হবে, ইস্ট্রোজেন সঠিক উত্তর হবে এবং প্রোজেস্টেরন সঠিক উত্তর হবে। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে সঠিক তথ্য কোনগুলি? তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে সঠিক তথ্য দেখো, এটাও শক্তিকর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, সবাই জানি। নিজস্ব ডিএনএ থাকে, এটাও ঠিক আছে, সবাই জানি। দ্বিস্তরী পর্দা থাকে, এটাও কিন্তু সঠিক উত্তর। এবার আমরা ভৌত বিজ্ঞান চলে যাবো। দেখো ভৌত বিজ্ঞান আমাদের কিন্তু জীবন বিজ্ঞান শেষ হয়ে গেল, জীবন বিজ্ঞানে আমাদের ক্যাটেগরি 1 ক্যাটেগরি 2 সব কিন্তু শেষ। এবার আমরা ভৌত বিজ্ঞান চলে আসি। দেখো প্রথম প্রশ্ন, মহাকর্ষীয় ধ্রুবকের জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের এসআই একক কি? এসআই একক হচ্ছে গিয়ে অপশন নাম্বার এ, যেটা সেটা সঠিক উত্তর, এটা তোমরা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, ঠিক আছে। এক আলোকবর্ষ মানে অনেকটা দূরত্ব, কতটা দূরত্ব সেটা কমেন্ট করে জানো, কত কিলোমিটার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, পরম শূন্য তাপমাত্রার মান কত? পরম শূন্য তাপমাত্রার মান হচ্ছে কি -273 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কোশ্চেন দেখো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কেমন হয়? সমতল দর্পণে দেখা যায় অসৎ এবং কি সমশীর্ষ, অসৎ এবং উল্টো নয়, সমশীর্ষ, ঠিক আছে। অসৎ এবং সমশীর্ষ, অসৎ মানে কি যেটা স্বচ্ছ নয়, ঠিক আছে। নেক্সট দেখো, পিএইচ স্কেলে প্রমিত এবং প্রশমিত দ্রবণের মান কত? এটা সঠিক উত্তর কী হবে? না আমরা জানি 7 হবে সঠিক উত্তর, ঠিক আছে। প্রমিত মানে যেটা মিনিমাম থাকে, যেটা মিডলে থাকে, নিউট্রাল, সেটা 7। সিনেমার পর্দায় প্রতিফলন কী ধরনের হয়? সিনেমার পর্দায় কিন্তু প্রতিফলন হয় বিক্ষিপ্ত, অপশন নাম্বার বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেব। দেখো আজকে আমাদের 20 মিনিটে কিন্তু আমরা কিন্তু কভার করছি 47তম প্রশ্ন। তাহলে দেখো কত ফাস্ট আমরা আছি। নিচের কোনটি সব থেকে হালকা গ্যাস? সব থেকে হালকা গ্যাস আমরা জানি হাইড্রোজেন, সঠিক উত্তর হবে। সব থেকে ভারী গ্যাসের নাম কমেন্ট করো। কাজ করার সামর্থ্যকে কী বলে? কাজ করার সামর্থ্যকে বলে শক্তি, অপশন নাম্বার বি সঠিক উত্তর। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ কি? চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, অর্থাৎ অপশন নাম্বার বি সঠিক উত্তর। নেক্সট, রোধের একক কি? রোধের একক হচ্ছে আমাদের কি? ওহম, আমরা সবাই জানি ওহম হচ্ছে কি রোধের একক। ভোল্ট কার একক? সেটা বিভব প্রভেদের একক বলে দিচ্ছি। অ্যাম্পিয়ার হচ্ছে গিয়ে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহের একক হচ্ছে। আর ওয়াটটা হচ্ছে কি? ওয়াট হচ্ছে কাজের একক, তাই না। ওয়ার্ক হচ্ছে এই ওয়াট হচ্ছে কি তোমাদের হচ্ছে কি কত পাওয়ার, ঠিক আছে, পাওয়ারের একক। নেক্সট, সোডিয়াম সংকেত, সোডিয়ামের সংকেত এগুলো তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট। সোডিয়ামের সংকেত হচ্ছে এন এ অপশন নাম্বার সি সঠিক উত্তর। কোন লেন্সের সাহায্যে দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়ার প্রতিকার হয়? সঠিক উত্তর হচ্ছে উত্তল লেন্স, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? সেটা হচ্ছে প্রথম F=ma, এটাই হচ্ছে সূত্র। জলের আপেক্ষিক তাপমাত্রা কত? জলের আপেক্ষিক তাপমাত্রা হচ্ছে 1, অপশন নাম্বার বি সঠিক উত্তর। নিচের কোনটি আম্লিক অক্সাইড? আম্লিক অক্সাইড হচ্ছে অপশন নাম্বার কিন্তু সি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর। এবার পদার্থবিদ্যার আমাদের ক্যাটাগরি 2 এ কোশ্চেন চলে যাবো। দেখো আমরা কিন্তু ঝটপট করছি, 1 মিনিটের মধ্যে কিন্তু 15টা প্রশ্ন শেষ করে দিলাম। নেক্সট দেখো, ভেক্টর রাশির উদাহরণ কোনগুলি? ভেক্টর রাশির উদাহরণ হচ্ছে গিয়ে ওজন একটা, তারপরে দেখো স্মরণ এবং বল, এই তিনটেই সঠিক উত্তর। নিচে কোনগুলি তেজস্ক্রিয় মৌল? তেজস্ক্রিয় মৌল বলতে আমরা সবাই জানি রেডিয়াম তো হবেই হবে, কোনো কথাই না। থোরিয়ামও হবে, ইউরেনিয়াম হবে, এই তিনটি সঠিক উত্তর। হিলিয়াম কিন্তু নয়। হিলিয়ামটা হচ্ছে কি মৌল সেটা একটু কমেন্ট করো। নেক্সট কোশ্চেন দেখো, শব্দের বৈশিষ্ট্যগুলি হলো কি? শব্দের বৈশিষ্ট্য দেখো এখানে সঠিক উত্তর কিন্তু প্রাবল্য আছে শব্দের, ঠিক আছে, তীক্ষ্ণতা আছে অবশ্যই, এবং গুণ বা জাতি আছে, তিনটি সঠিক উত্তর। নেক্সট দেখো, এবং শূন্য মাধ্যমে তো খবরদার চলে না, শূন্য মাধ্যমে তো চলেই না একদমই, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ PV=NRT, এই কোনগুলি ধ্রুবক? এর ধ্রুবক কোনগুলি দেখো সেটা সঠিক উত্তর সি এবং ডি, অর্থাৎ আমাদের সঠিক উত্তর কিন্তু দেখতে পাচ্ছি যে আর এবং এন এই দুটো কিন্তু ধ্রুবক। নেক্সট কোশ্চেন দেখো, উত্তল লেন্সের সাহায্যে কি প্রতিবিম্ব গঠন করে? প্রতিবিম্ব গঠন করে দেখো অপশন নাম্বার ABCD, 4টি সঠিক উত্তর আছে, সৎ, অসৎ, বড় এবং ছোট, সবগুলি সঠিক উত্তর। নেক্সট আমরা ইংলিশে চলে আসবো। আমরা যতগুলো শেষ করলাম 60টা প্রশ্ন কিন্তু কমপ্লিট হলো। টাইম হচ্ছে 23 মিনিট। দেখো কত ঝটপট করে কোশ্চেনগুলো শেষ করছি, আর অন্য জায়গায় এতক্ষণ হয়তো 2 ঘন্টা লাগিয়ে দিত। অ্যান্টোনিম অফ অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট মানে কি? প্রাচীন। এর অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ, কোনটা হবে সঠিক উত্তর? মডার্ন হবে সঠিক উত্তর। মডার্ন মানে কি? যেটা হচ্ছে আধুনিক, তাই না। বাকিগুলো দেখো ওল্ড মানে পুরোনো, অ্যান্টিক মানে পুরোনো, হিস্ট্রি মানে পুরোনো। নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো সিনোনিম মানে সমুচ্চারিত শব্দ। অ্যামেজিং মানে অপূর্ব, তাহলে এর সমুচ্চারিত শব্দ কী হবে? বোরিং তো হবেই না। অর্ডিনারি মানে সাধারণ, ঠিক আছে, সাধারণ। বোরিং এগুলো তোমার তো একই হয়ে গেল না। অ্যামেজিং মানে খুব সুন্দর। তবে 4টে অপশনে দেখো, টেরিবল মানে ভয়ানক হয়ে গেছে। আর অ্যামেজিং মানে ওয়ান্ডারফুল, ওয়াও, বই না, ওয়াও, এইটা হচ্ছে ওয়ান্ডারফুল, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যায়, বলছে চুজ দাও কারেক্ট স্পেলিং। এখানে কারেক্ট স্পেলিং জানতে চাইছে। দেখো কারেক্ট স্পেলিং রিসিভ বানানটা হচ্ছে অপশন নাম্বার এ, যেটা RECEIV, এটাই সঠিক উত্তর। নেক্সট দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ। এ পার্সন হু ট্রিটস স্কিন ডিজিজ, অর্থাৎ যে ব্যক্তি স্কিন নিয়ে আলোচনা করে তাকে কী বলা হয়? দেখো কার্ডিওলজিস্ট বলা হয় না, কার্ডিওলজিস্ট যারা হৃৎপিণ্ড নিয়ে বা হার্ট নিয়ে আলোচনা করে, তাই না। তাহলে ডার্মাটোলজিস্ট হবে সঠিক উত্তর, অপশন বি সঠিক উত্তর। আর এই ডেন্টিস্ট মানে যারা দাঁত নিয়ে আলোচনা করে। নেক্সট কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য সান রাইজেস ড্যাশ দ্য ইস্ট,
তার সূর্য কোথায় না পূর্ব দিকে কি হয় ওঠে ওঠে, তাই না? তাহলে এখানে কি হবে ইন হবে, অপশন নাম্বার বি সঠিক উত্তর। তাহলে কত সহজ আমরা কিন্তু উত্তর করতে পারি। এটা প্রিপোজিশনে কোশ্চেন দিয়েছে, খুবই সোজা সোজা প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, সিনোনিম অফ কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, তাহলে এর সমচায়িত শব্দ কী হবে? ক্রুয়েল, হার্স, জেনারিয়াস না হচ্ছে প্রাউড। দেখো আমি একটা একটা করে বলছি, তুমি নিজেই পারবে। জেনারিয়াস মানে হচ্ছে কি খুব দয়ালু, যে খুব হচ্ছে কি মায়াবী, তাহলে এটা উত্তর হলো ক্রুয়েল মানে যে রাগী বদরাগী, হার্স মানে ক্রূর ব্যক্তি, প্রাউড মানে গর্বিত, তাহলে এর সাথে কোনো মিলছে না, তাই না? তো জেনারিয়াস যেটা আছে সেটাই সঠিক উত্তর হবে, অপশন নাম্বার সি সঠিক উত্তর। নেক্সট অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ ভিক্টরি, ভিক্টরি মানে জেতা, তাহলে এর অ্যান্টোনিম কী হবে? সাকসেস, এটাই হবে সঠিক উত্তর, তাই না? ও অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, সাকসেস মানে জেতা, ভিক্টরি মানে জেতা, উইন মানেও জেতা, আর গেইন মানেও জেতা, তাহলে সঠিক উত্তর যেটা সেটা ডিফিট, ডিফিট মানে পরাজিত হওয়া, এটাই সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন চলে যায়, দেখো কী বলছে 68 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে আমাদের সঠিক উত্তরটা বার করতে হবে যেটা সঠিকভাবে লেখা আছে, টুমোরো বানান, এটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ লাইফ হিস্ট্রি অফ এ পার্সন রিটেন বাই হিমসেলফ, যে নিজের ইতিহাস যে নিজে লিখেছে তাকে কি বলা হয়? এটাকে বলা হয় অটোবায়োগ্রাফি, অর্থাৎ অপশন নাম্বার বি সঠিক উত্তর। বায়োগ্রাফি মানে অন্য কারোর রচনা যখন কেউ লেখে। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে দেখো আমাদের কোশ্চেন দিয়েছে হি ইজ অ্যাফ্রেড ড্যাশ স্নেক্স, সে কি না সাপ দেখলে ভয় পায়, তাহলে সঠিক উত্তর কি অফ হবে, সাপ দেখে ভয় পায়। তো ফ্রম কিন্তু নয়, ফ্রম মানে থেকে, কিন্তু এখানে থেকে উচ্চারণ হয় না, এখানে অফ হবে, ও এফ। নেক্সট কোশ্চেন দেখো, চেঞ্জ দ্য জেন্ডার অফ টাইগার, টাইগারের মানে স্ত্রীলিঙ্গে কী হবে? তাহলে টাইগারকে আমরা কী বলি? টাইগ্রেস বলি। এটা কিন্তু অনেকেই জানো না বা অনেকের কাছে জানার নেই, তো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি টাইগ্রেস, অপশন নাম্বার বি। কারেক্টিভ নাউন অফ ওলভস, ওলভস মানে যারা তোমার হচ্ছে গিয়ে কী হয় যে শেয়াল, শেয়াল থাক শেয়াল, তাদের কালেকটিভ নাউন, এটা কী হবে? হার্ড হবে, প্যাক হবে, না সোয়ার্ম হবে, না ফ্লোক হবে? তো সঠিক উত্তর কিন্তু প্যাক, অপশন নাম্বার বি। এগুলো কিন্তু পরীক্ষায় দিলে ব্যাস হয়ে গেল, 12টা হয়ে যাবে। এগুলো তোমাদের করানো হবে, যারা পেইড ব্যাচ আছে তারা তো জানোই, এগুলো এগুলো হয়তো এখনও হয়নি, বাট করানো হবে এগুলো। নাউন জানতাম কত প্রকার, 5 প্রকার নাউন আছে, ঠিক আছে? যেমন তোমার প্রপার নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে? এই তো বলেছিলাম না যে যখন একসাথে যখন সবাই থাকে তাকে কী বলা হয়, তো তাকে বলা হয় প্যাক। ওকে, নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, ইডিয়ম, দেখো বলছে ওয়ান্স ইন এ ব্লু মুনস মিনস, মানে একবার নীল চাঁদ দেখা যায়, এরকম, এটাকে কি বলা হয়? তো এটাকে বলা হয় খুব রেয়ার, বলে না যে তুমি তো ভাই মানে নীল চাঁদ হয়ে গেছো, মানে ব্যাপারটা এরকম হয়ে নীল আকাশের চাঁদ হয়ে যাওয়া, মানে খুব কম দেখা যায়, বলে না ডুমুরের ফুল হয়ে যাওয়া, জানো তুমি খুব ডুমুরের ফুল হয়ে গেছো, মানে তোমাকে দেখা যায় না। রেগুলারলি মানে যেটা প্রতিদিন দেখা যায় এটা তো হবেই না। অ্যাট নাইট মানে শুধুমাত্র রাত্রে দেখা যায় এরকমটাও মানে নয়, অলওয়েজ মানে সবসময় এটাও না, ভেরি রিয়ারলি সঠিক উত্তর হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দেখো অ্যাপেল ইজ রিচ ড্যাশ আয়রন, তাহলে অ্যাপেল ইজ রিচ ড্যাশ আয়রন মানে ইন, তাহলে রিচদের মধ্যে অ্যাপেল হচ্ছে খুব মানে বেশি আছে, আয়রনের মধ্যে আয়রন আছে অ্যাপেলের মধ্যে সব থেকে বেশি, তাহলে ইন হলো সঠিক উত্তর। নেক্সট চুজ দ্য কারেক্ট স্পেলিং, দেখো এখানে কী জানতে চাইছে? ভ্যাকুয়াম বানানটা জানতে, তো সঠিক উত্তর কিন্তু আমাদের দেখতে পাচ্ছি অপশন বি, এটাই হচ্ছে ভ্যাকুয়ামের সঠিক উচ্চারণ বা সঠিক লেখা। এবার ম্যাথের কোশ্চেন আছে, ম্যাথের কোশ্চেনগুলো তোমরা নিজেরা করবে। আমি ম্যাথের কোশ্চেনগুলো ছেড়ে দিই কেন? এগুলো খুব সহজ প্রশ্ন, আমি তো জানি এগুলো তোমরা নিজেরা যে কেউ পারবে করতে। দেখো আমি একটা করে দিচ্ছি, বার্ষিক 5% স্মরণ সুদে কত বছরে 1000 টাকা সুদ হবে 100 টাকা হবে? কত সোজা, এটার একটা সূত্র আছে, SI ইকুয়ালস টু PR/T/100। যারা পেড ব্যাচের স্টুডেন্ট তারা যদি না করতে পারছো না, তাহলে পিঠের ছাল তুলে দেবে। এবার এতবার করে করানো হচ্ছে, যদি না পেরেছো না তাহলে দেখবে আমার থেকে খারাপ কেউ হবে না। এত সোজা সোজা প্রশ্ন যদি পরীক্ষা আসে না, তাহলে কিন্তু আমি সত্যি বলছি তোমাদের জন্য এত পরিশ্রম করে যদি না পারো তাহলে কতটা খারাপ লাগে বলো তো। তাহলে SI এখানে কত হবে? এখানে 100 হবে SI, ইকুয়ালস টু প্রিন্সিপাল কত আছে? আসল টাকা হচ্ছে 1000 টাকা, যেটা বড় টাকাটা সেটাই হয় প্রিন্সিপাল টাকা, এটা আমি বারবার বলেছি। রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 5%, এটা আমাদের দিয়ে দিতে হয় 5%। বলেছে কত বছরে, মানে টাইমটা জানতে চাই, তাহলে টাইমটা এখানে টি লিখে দিলাম, ডিভাইডেড বাই 100, ব্যাস তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে। এবার কাটাকুটি যদি করতে না পারো তাহলে সেটা তোমার দোষ। শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, দেখো এখান থেকে আমি এই একটা শূন্য কাটতে পারি, একটা শূন্য কাটতে পারি, 5 আছে, 5 দুগুণে কত হয় বলো? 5 দুগুণে কত হয়? 2 হয়। তাহলে আর কিছু আছে? আর তো কিছু নেই, যেখানে 1 পড়ে আছে, তাহলে 2কে 1 দিয়ে ভাগ করলে সে 2 1 কে 2ই হয়, 2কে 1 দিয়ে গুণ করলে সে 2 1 কে 2ই হয়, তার মানে আমাদের টাইম হচ্ছে কত? 2, যেটা আমাদের সঠিক উত্তর। অপশন নাম্বার দেখো কোথায় আছে 2 বছর, দেখো অপশন নাম্বার বিতে আছে 2 বছর, এটাই সঠিক উত্তর। কত সহজ, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:6, তাদের গসাগু যদি এটা হয় তাহলে দুটির লসাগু কত হবে? খুব সিম্পল, এটাকে কিছু না, এটাকে তুমি এক কাজ করো, 5 6 কত হয়? 30 হয়,
30কে তুমি 4 দিয়ে গুণ করে দাও, দেখো 5 6 কত, 5 ইন্টু 6 ইন্টু 4, 3টেকে গুণ করে দাও, 4 5 6 30, 30 ইন্টু যদি 4 করে তাহলে কত হয়, 3 4 12 হয়, অর্থাৎ 120, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। দেখো কত সোজা প্রশ্ন, কত সোজা প্রশ্ন, দেখো কত এত ইজি প্রসেসে তোমাদের করে দিচ্ছি। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, তবে 6 জন লোক কত দিনে করবে, দেখো কত সেকেন্ডে করবে, দেখো এই 8 জন লোক করছে 12 দিনে, 6 জন লোক কত দিনে করবে, এইভাবে কাটাকুটি করো, অ্যান্সার তোমার হয়ে গেল। দেখো 6 দুগুণি 12, 2 গেল, তাহলে 8 দুগুণি কত হয়, 16 হয়, তাহলে অ্যান্সারটা হবে 16, অপশন নাম্বার কিন্তু বি। এইরকম প্রশ্ন যদি আসে, তুমি যদি ছেড়ে দিয়ে আসো, তোমার কষ্ট হবে না? আমার পেট বাঁচে এইভাবে পড়াই, আমি এমনভাবে পড়াই না যে কারো কোনোদিন অসুবিধা হবে না, যে যতই মানে একদমই কাঁচা স্টুডেন্ট হোক না, সে সবাই পারবে। এগুলো তোমরা নিজেরা করবে, আমি এগুলো স্কিপ করলাম, ঠিক আছে, এগুলো করবে, নিজেরা চেষ্টা করবে। এবার লজিক্যাল রিজনিং, দেখো ডাক্তারের সাথে রুগীর যেরকম সম্পর্ক, শিক্ষকের সাথে কার সম্পর্ক। ডাক্তার যেমন রুগী না হলে থাকতে পারে না, রুগীদের সাথেই তার কারবার, তেমন শিক্ষক কী হচ্ছে, ছাত্রদের সাথে, অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। বিজাতীয় কোনটা, দেখো 4টে অপশন আছে, তামা, লোহা, সোনা, কাঠ। তো কাঠ হচ্ছে একটা ধাতু নয়, বাকিগুলো সব ধাতু, তো সঠিক উত্তর কিন্তু আমাদের অপশন নাম্বার ডি হবে। কিচ্ছু আছে এই প্রশ্নগুলো, যদি কোনো সাংকেতিক ভাষায় ক্যাট কি এটা লেখা হয়, তাহলে কী লেখা হবে, এগুলো তোমরা নিজেরা করবে, ঠিক আছে, আমি আর বলছি না, এগুলো সব কোডিং ডিকোডিং কোশ্চেন খুব সোজা সোজা হয়। 5 10 15 20, তারপর কত হবে, এগুলো এত সোজা সোজা কোশ্চেন। দেখো 5, তারপরে 10, তারপরে আছে 15, তারপরে আছে 20, তারপর কত। তো আমি সিম্পল ব্যাপার ভাই, এখান থেকে আমি দেখবো ডিফারেন্স কত, 5 ডিফারেন্স, এর মধ্যে ডিফারেন্স 5, এর মধ্যে ডিফারেন্স 5, তাহলে 25 20 থেকে 5 যোগ করলে কত হয়, 25 হবে, তাহলে অ্যান্সার অপশন নাম্বার বি হবে। কিচ্ছু নেই কোশ্চেনগুলো। দেখো উত্তর সাথে যেমন দক্ষিণের সম্পর্ক, তাহলে পূর্বের সাথে কার সম্পর্ক হবে, হ্যাঁ এগুলো হালুয়া প্রশ্ন। আর তোমাদের পরীক্ষায় এইগুলোই দেয়, তোমাদের দেখবে ঘুরিয়ে পেঁচিয়ে এইরকম সোজা সোজা প্রশ্নগুলোই দেয়। নেক্সট জেনারেল নলেজ, এবার এটা করি আমি ছেড়ে দেবো, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি। আচ্ছা আমি বলে দিই, কোশ্চেনটা এখন তোমাদের কিন্তু আপডেট হবে, এই কোশ্চেনটার কিন্তু অপশন একটাও নেই। সিভি আনন্দ বোস আগে ছিল, এখন বর্তমানে কি আছে, বর্তমানে কি আছে, রবি আছে না, এস এন রবি, আর না আর এন রবি, রবি কথাটা মনে রেখো তাহলে হবে, রবি রয়েছে, ঠিক আছে, বর্তমান রাজ্যপালের নাম রবি। নেক্সট কোশ্চেন, আগে ছিল আনন্দ বোস, তার আগে যিনি ছিলেন তিনি ছিলেন জগদীপ ধনখড়, ঠিক আছে, যিনি বর্তমানে কিন্তু উপরাষ্ট্রপতি, তাই না। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে, বেঙ্গালুরুকে, অপশন নাম্বার সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে যাবো, দেখো কি বলছে, রবি ঠাকুরের ছদ্মনাম কি, রবি ঠাকুর যে ছদ্মনাম ব্যবহার করতেন তার হচ্ছে ভানু সিংহ, অপশন নাম্বার বি সঠিক উত্তর। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়, ভারতের প্রথম নাগরিক যিনি, তাকে রাষ্ট্রপতিকে ধরা হয়, তারপর হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তারপরে ওই প্রধানমন্ত্রী, তারপরে বাকি যে সমস্ত রাজ্যের যে সমস্ত ইয়ে আছে প্রধান বিচারপতি, তাদেরকে ধরা হয় হাইকোর্টে, তাই না। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, গীত গোবিন্দ কার লেখা, গীত গোবিন্দ জয়দেবের লেখা, অপশন নাম্বার আমাদের বি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, মুর্শিদাবাদ জেলাটি কোন নদীর তীরে অবস্থিত, মুর্শিদাবাদ জেলাটি কিন্তু গঙ্গা নদী বা ভাগীরথী নদীর তীরে অবস্থিত। লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়, লোহিত রক্তকণিকা তৈরি হয় কিন্তু অস্থিরজ্জায়, ঠিক আছে, অস্থিমজ্জা হবে, অস্থিমজ্জা হবে সঠিক উত্তর, রজ্জা না মজ্জা। জাপানের মুদ্রার নাম কি, জাপানের মুদ্রা দেখো ইয়েন হবে সঠিক উত্তর, জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। আর চীনেও কিন্তু আমাদের ইয়েন, ঠিক আছে, ইয়েন। নেক্সট ডলার হচ্ছে কি আমেরিকা, টাকা হচ্ছে ভারত, ভারতের সাথে সাথে দেখো এই বাংলাদেশেও কিন্তু টাকা বলা হয়, ঠিক আছে, টাকাটা অ্যাকচুয়ালি না, টাকাটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, টাকা বাংলাদেশে, রুপিস হচ্ছে আমাদের ভারতে। আর ইউরো কোথায়, ইউরো অনেকগুলো দেশে আছে, ইউরো একটা দেশের নাম বলো, ঠিক আছে, এটা কমেন্ট করে দেখো, এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তোমার যদি কারো মনে থাকে লেখো, ঠিক আছে। আজাদ হিন্দ ফৌজ কি গঠন করেন, আজাদ হিন্দ ফৌজ গঠন করেন সবাই জানি কে, নেতাজি সুভাষচন্দ্র বোস। কোথায় গঠন করেছিলেন, সিঙ্গাপুরে গঠন করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বিশ্ব স্বাস্থ্য দিবস কয় পালিত হয়, বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7ই এপ্রিল, এটা তোমাদের কি দিয়েছিলাম এর আগে কোশ্চেনে, 7ই এপ্রিল। 5ই জুন হচ্ছে গিয়ে বিশ্ব পরিবেশ দিবস, ঠিক আছে, 1লা ডিসেম্বর হচ্ছে গিয়ে বিশ্ব এইডস দিবস, আর 2রা অক্টোবর হচ্ছে গিয়ে পরম সহিংসতা দিবস, মানে 2রা অক্টোবর হচ্ছে গিয়ে আমাদের মহাত্মা গান্ধীর জন্মদিন, তাই না। তো আমি আজকে তোমাদের 100টা প্রশ্ন শেষ করলাম মাত্র সময় 33 মিনিট, আমি কত ফাস্ট করলাম বলো দেখি তো। তো এইরকম যদি ক্লাস আরও পেতে চাও, কমেন্ট করো যে এরকম ক্লাস কি সত্যি তোমাদের দরকার আছে, তাহলে লিখো যে ইয়েস স্যার দরকার আছে, এবং তোমাদের মূল্যবান মতামত তোমরা বলো যে তোমাদের কেমনভাবে উপকৃত হচ্ছ তোমরা, সেটা কমেন্ট করে জানাও। আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটা, নমস্কার।